अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व स्वहाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের অশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে। আজকে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্পর্কে কিছু রিওয়ায়াত আর হাদিসে কারিমা আমরা শ্রবণ করব। মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই, কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ নবী महबूब अरबी सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इरशाद फरमान, অধিক হারে আল্লাহ তাআলার জিকির করা এবং আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা অভাবকে দূর করে দেয়। আল কওলুল বদি পৃষ্ঠা নম্বর হচ্ছে 273। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করলাম। আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই कि এখন থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা নিয়মিতভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক হারে দরুদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক শান ও মান দান করেছেন। আসুন আমরা শানে মুস্তাফা সম্পর্কে কিছু রিওয়ায়াত শ্রবণ করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা যাওয়ার পথে লোকেরা বলছিল হাতিম তাই বড় দাতা ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কত বড় দাতা ছিলেন? লোকেরা বলল, তার মহলের 10টি দরজা ছিল। একটি ভিক্ষুক যদি 10টি দরজা দিয়ে বারবার আসতো, তাকে 10টি দরজা থেকে ভিক্ষা পাওয়া যেত। এই কথা বলা হতো না যে তুমি তো বারবার ভিক্ষা নেওয়ার জন্য আসছো। এ কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এটা দানশীলতা বলছো, আমি তো এটা কৃপণতা বলবো। তা কিভাবে? আবার ইরশাদ করলেন, তার অভাব পূর্ণ হতো না, তাই তো সে বারবার আসতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার দান করেছেন, সারা জীবন দ্বিতীয়বার চাওয়ার দরকার পড়েনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর দরবারে যে এসেছে, সে কখনো খালি হাতে ফিরে যায়নি। একবার 7000 দিরহাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর খেদমতে আসলো। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিরহাম বন্টন করে দিলেন। পরে একজন ব্যক্তি আসলো, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখন তো আর কিছু বাঁচেনি, বাজারে যাও, আমার নামে যা নেওয়ার তা নিয়ে নাও, আমি আদায় করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর মমতা দেখুন। মা তার সন্তানকে যত ভালোবাসে তার চেয়ে বেশি আপনার আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিকে ভালোবাসে। আমরা জানতে পারলাম যে একজন অভাবী ব্যক্তি পরে আসলো, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও বাজারে চলে যাও, আমার নামে যা নেওয়ার তা নিয়ে নাও। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য ইরশাদ করলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে তার মন ক্ষুণ্ণ না হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে ছাগল থেকে ভরা একটি বিশাল মাঠ ছিল। এক ব্যক্তি এসে বলল, এগুলো সব ছাগল আমাকে দিয়ে দিন, তাহলে আমার সব অভাব দূর হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সবগুলো ছাগল দিয়ে দিলেন। সেই ব্যক্তি নিজের এলাকায় গিয়ে এভাবে এলান করলো, যাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো, কেননা তিনি এত দান করেন যে ফকিরের অভাব দূর হয়ে যায়। এই হাদিসটি মিশকাত শরীফ থেকে নেওয়া হয়েছে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 519। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দাতা ছিলেন, কত বড় দয়ালু ছিলেন। আর আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে প্রসারিত করে দিয়েছেন। একজন অভাবী আসলো, তাকে এত দান করলেন কি তার সব অভাব পূরণ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য মুসাল্লায় দাঁড়ালেন, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়া হয়। এমন সময় এক অভাবী ব্যক্তি এসে বলল, আগে আমার অভাব পূরণ করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এ কথা শুনে মুসাল্লা অর্থাৎ নামাজের স্থান ছেড়ে দিলেন। এরপর সেই অভাবীর অভাব পূরণ করলেন, তারপর নামাজ আদায় করলেন। হাদিস শরীফে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভাবীকে লা বলেনি, অর্থাৎ না বলেনি। যারা অন্য মানুষের কাছ থেকে চায় তাকে ভিখারি বলা হয়। হুজুরের দরবারে ভিখারিও চায়, বাদশাও চায়। অন্য কারো কাছে চাইলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আর এখানে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ চায় তো তাকে বুকিয়ে জড়িয়ে নেওয়া হয় আর দানও করা হয়। অন্য মানুষকে ভয় হয় ধন সম্পদ শেষ না হয়ে যায়, এই জন্য কাউকে দেওয়া হয়, আবার কাউকে তাড়িয়ে দেওয়া হয়। এখানে এই ভয় নেই, খোদার দান কখনো শেষ হয় না, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা কখনো কম হয় না। শানে মুস্তাফা পৃষ্ঠা নম্বর হচ্ছে 141। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমাদেরকে কোমর ধরে আগুন থেকে বাঁচাচ্ছি। এই হাদিসে হুজুরে পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এখানে একটি উদাহরণ ইরশাদ করেন। কোন ব্যক্তি আগুন জ্বালায় আর আগুন যখন আলোকিত হয়ে যায় তখন পোকা মাকড় তার উপর পতিত হতে থাকে। যে আগুন জ্বালিয়েছে সে বাধা দেয়, তারপরও পোকা মাকড় আগুনের উপর পতিত হতে থাকে। আমার উদাহরণ এমন, আমি তোমাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করছি আর তোমরা তাতে পড়ার জন্য জোর লাগাচ্ছ। সুতরাং দুনিয়ার স্বাদ আগুন, আমরা অবুঝ পোকা মাকড়ের মতো তার অপব্যবহার করে নিজেকে জাহান্নামের ইন্ধন বানাচ্ছি। আমাদেরকে এ থেকে বাঁচার এত চিন্তা নেই যত চিন্তা আমাদের হুজুর
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রয়েছে। গুনাহ আমরা করি আর আমাদের জন্য কেঁদে কেঁদে বকশিসের দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে দোয়া করেন। যখন যুবক হলেন তখন পাহাড়ের গুহায় গিয়ে উম্মতের জন্য শুধু কাঁদতেন। মিরাজে গিয়ে আরশের নিচে সিজদায় পড়ে দোয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান দিয়েছেন, ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চক্ষু দান করেছেন, লাকড়িকে নূরের লাইট বানিয়ে দিয়েছেন, খেজুরের শাককে তরবারি বানিয়ে দিয়েছেন, আবু বকরকে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছেন, উমরকে ফারুকে আজম বানিয়ে দিয়েছেন, উসমানকে যুন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলীকে हैदर कर्रार বানিয়ে দিয়েছেন, বেজরকে বুজর বানিয়ে দিয়েছেন, বিলালে হাবশিকে প্রশংসিত করেছেন। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ না আনতেন তাহলে সূর্য হতো, এই সমুদ্র হতো না, কখনো না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা আমার জন্য পর্দা উঠিয়ে দিয়েছেন। আমি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এভাবে দেখছি যেভাবে হাতের তালু। হজে কওসার হাসরের ময়দানে থাকবে, আর হাসরের ময়দান, গরমে ভয় পাওয়া, হিসাব, মিজান, কিয়ামতের ভয়াবহতা দেখে উম্মতি ভয়ে কাতর হয়ে থাকবে। হজে কওসার থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একটি জাম পান করাবেন, আর এতেই সবার কষ্ট ভয় দূর হয়ে যাবে, মনে শান্তি অনুভব হবে, আর কখনো পিপাসা লাগবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার ও তোমাদের সাক্ষাতের স্থান হজে কওসারের কাছে হবে। আমি নিজের স্থানে দাঁড়িয়ে থাকার পরেও সেই হজে কওসার অবলোকন করছি। সেই হজে কওসারে যে পাত্র রাখা আছে তা আসমানের তারকা থেকেও বেশি। হজে কওসারের পানি দুধ থেকেও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি। কি শান ও মর্যাদা দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে। যে হজে কওসার এর মালিক আল্লাহ আজ্জা ওয়া জাল তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি উম্মতির আগে সেখানে গিয়ে অপেক্ষা করব। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি প্রথম যাকে কিয়ামতের দিন সিজদা করার অনুমতি পাওয়া যাবে। এই সিজদা ইবাদতের জন্য হবে না, বরং শাফাতে কুবরার অনুমতির জন্য হবে। আর এটা সেই সময় হবে যখন সকল নবী ইয়া নফসি বলবেন, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান এই হবে যে যখন সাজদা করবেন তখন চুল মুবারক দোলা খেতে থাকবে। এই সিজদা এক সপ্তাহ সময় পর্যন্ত হবে, যার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এমন হামদ করবেন যা কখনো কেউ করেনি। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমে গিরামি আহমদ অর্থাৎ অনেক বেশি হামদকারী এর প্রকাশ ঘটবে। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি প্রথম যাকে সিজদা থেকে মাথা উঠানোর সর্বপ্রথম অনুমতি পাওয়া যাবে। মিশকাত শরীফ। এর আগে হাদিসের অনুবাদ এই হচ্ছে যে আমি আমার সামনে ভিড় দেখব, সকল উম্মতের মাঝে আমি নিজের উম্মতিকে চিনতে পারবো, সব জায়গায় মানুষই মানুষ থাকবে। আরজ করা হলো, হুজুর আপনি কিভাবে চিনবেন?
এত মখলুকের মাঝে নিজের উম্মতিকে ইরশাদ করলেন তাদের বৈশিষ্ট্য এই হবে যে ওযুর কারণে তাদের ওযুর অংশ চমকাবে, আর কারো এমন হবে না। আর তাদের নামে আমল তাদেরকে ডান হাতে দেওয়া হবে। তাদের সন্তান আগে আগে দৌড়াবে, অর্থাৎ বাচ্চা নিজের পিতা মাতাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এটাও এই উম্মতির বৈশিষ্ট্য, আর কারো উম্মতির বাচ্চা সুপারিশ করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা জানতে পারলাম যে উম্মতে মুহাম্মাদীর সন্তান কিয়ামতের দিনে যে সন্তান ছোট্ট অবস্থায় মারা গিয়েছে, সেই সকল বাচ্চা কিয়ামতের দিনে তাদের পিতা মাতার শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আর এই বৈশিষ্ট্য, এই সম্মান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করবেন, যার অন্তরে সরিষার দানার বরাবর অথবা তার চেয়ে কম বা তার চেয়ে কম ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বের করে নেবেন, জেনেছেন বিধায় জাহান্নাম থেকে বের করবেন। কি শান আল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু তার হাবিবকে দান করেছেন। এক ইহুদি তাওরাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত অর্থাৎ গুণ পড়েছিল। সে প্রত্যেক গুণ সঠিক সঠিক পেল, কিন্তু ধৈর্যের গুণ অবশিষ্ট ছিল। সে পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিল। সেই ইহুদি নিজেই বললেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 দিনার কর্জ দিলাম আর সময়ও নির্ধারণ করে নিলাম। দিন অতিবাহিত হতে লাগলো। যখন কর্জ পরিশোধ করার একদিন বাকি রয়ে গেল, তখন আমি পরিকল্পনা অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে কঠিন ভাষায় বললাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কর্জ আদায় করুন। আপনি আব্দুল মুত্তালিব এর সন্তানেরা অনেক বাহানা করে থাকেন। ভালোবাসায় পরিপূর্ণ বা আদব উপস্থিত লোক ও সাহাবায়ে কিরামকে কষ্টদায়ক এ কথা খুবই খারাপ লাগলো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শান্তভাবে বসেছিলেন। ইহুদির কথায় বিন্দু মাত্র রাগ করলেন না। এখন যাও, কর্জ আদায় করে দাও, আর কিছু বেশি দিয়ে দাও, আর যা চায় তা পূরণ করো। ইহুদি এবার নিজের অভিমত প্রকাশ করে, আমার খারাপ আচরণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য আরো বেড়ে গেল। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সঙ্গে নিয়ে গেল আর কিছু বেশি দিলেন। আমি এমন সুন্দর ব্যবহার দেখে বলে উঠলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর তিনি আল্লাহর রসুল। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা কিছু আমি বলেছি তা এই জন্য ছিল যে আমি সমস্ত সিফাত অর্থাৎ গুণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেয়েছি, কিন্তু ধৈর্যর ব্যাপারে পরীক্ষা করিনি। আজ তা দেখে নিয়েছি, অবিকুল তওরাত অনুযায়ী পেয়েছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে নবীর উম্মতি, যে নবীর কলমা পড়েছি, যে নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা এত নিয়ামত পেয়েছি, সেই নবীর শান কত ঊর্ধ্বে রয়েছে, আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কত সুন্দর রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী পাক সাহেবে লাখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কিছু ভালো ব্যবহার আল্লাহ আমাদেরকে দান করে দিক। আল্লাহ তাআলা আমাদের চরিত্র ভালো করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা নিয়ত করে নিই
এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করব, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করব, সৎ আমল করব, মানুষকে সৎ কাজের নির্দেশ দিব, আর নিজের পরিবারের মধ্যেও মদিনী পরিবেশ বানানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। মদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।